ওয়েলকাম মাই নিউ চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। 15 লাখ সরকারি চাকরিজীবী উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। গত মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়। এর ফলে প্রায় 15 লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবেন বলে জানানো হয়। চলুন দেখে নেওয়া যাক কারা উচ্চতর গ্রেড পাবে এবং কারা এই উচ্চতর গ্রেড পাবে না। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা ঘরে বসে মুহূর্তের মধ্যেই সকলের আগে চাকরির যে কোনো ধরনের আপডেট তথ্য পেতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক কারা কারা এই উচ্চতর গ্রেডের সুবিধা পাবে না। সাধারণত সরকারি চাকরির ক্ষেত্রে 10 বছর পূর্ণ হলে এক গ্রেড উপরে ওঠা যায়। এক্ষেত্রে চাকরি বা বেতন ও ভাতাদি আদেশ 2015 এর অনুচ্ছেদ 7 এর বিধান অনুযায়ী আবেদনকারী কোনো অফিসারগণ বর্তমান পদে 2 বা ততোধিক সিলেকশন গ্রেড স্কেল বা উচ্চতর স্কেল বা টাইম স্কেল, সেটি যে নামেই অবহিত হোক না কেন, যদি পেয়ে থাকেন তাহলে এই সুবিধা সে পাবেন না। এছাড়া একই পদে 10 বছর পর্যন্ত সন্তোষজনকভাবে চাকরি পূর্তি হয় তাহলেই কেবলমাত্র সে উচ্চতর গ্রেড পাবেন, এবং যদি এটি সন্তোষজনক না হয় কোনো ক্ষেত্রেই তিনি এই বিশেষ সুবিধা অর্থাৎ উচ্চতর গ্রেড পাবেন না। এবার চলুন দেখে নেওয়া যাক কারা কারা এই উচ্চতর গ্রেড পাবেন। চাকরি 16 বছর পূর্তিতে বা একই পদে 16 বছর হলে সপ্তম বছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়া যায়। এক্ষেত্রে একই পদে কর্মরত কর্মচারী কোনো প্রকার উচ্চতর স্কেল, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, সেটি যে কোনো নামেই অভিহিত হোক না কেন, যদি না পেয়ে থাকে এবং সন্তোষজনকভাবে চাকরির শর্ত অনুযায়ী 10 বছর চাকরি পূর্তিতে 11তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড এবং পরবর্তী 6 বছরে পদোন্নতি না পেয়ে থাকে, তাহলে সপ্তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড পাবেন। এর ব্যতীত হলে উক্ত ব্যক্তি উচ্চতর গ্রেড সুবিধা পাবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যে কোনো ধরনের চাকরির আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।